শোনেন সভাপতি সাহেব, এই মসজিদের টাকা আপনার বাপ দাদার সম্পদ না। এই টাকা যদি আপনি এই সপ্তাহের ভিতর পরিশোধ না করেন, আমি কিন্তু পুরো মহল্লাবাসীকে জানাবো। তখন কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যাবে। আমি এবার দেখে নেবো ইমাম সাহেব। মাদবা সাহেব, এই ইমাম সাহেব আমাদের মসজিদের ফান্ডে থেকে 2 লক্ষ টাকা চুরি করছে। এর বিচারটা আপনি করেন। সভাপতি সাহেব, মুখ সামলায় কথা বলবেন। আমি টাকা চুরি করেছি মানে? আপনি তো মসজিদ ফান্ডের থেকে 2 লক্ষ টাকা নিয়ে আপনার ব্যবসায় খাটাইছেন, আর সেই টাকা আমি পরিশোধ করতে বলেছি, এই জন্য আমি চোর হয়ে গেলাম। সি ইমাম সাহেব, আপনি কেমন আমরা ভালো করেই জানি। আপনার বেতন 5,000 টাকা, মসজিদের ফান্ডে তো লাখ লাখ টাকা থাকে। এত টাকা দেখে আপনি লোভ সামলাইতে না পারে শেষ পর্যন্ত 2 লাখ টাকা মাইরেই দিলেন। মাতুব্বা সাহেব, আপনি একজন আলেমকে নিয়ে এসব কি বলতেছেন? মাদবা সাহেব ঠিক কথাই বলছে। এই ইমাম সাহেব তো আমরা রাখবোই না, এবং এই 2 লক্ষ টাকা এনার এখান থেকে পরিশোধ করে তারপর জাতি যাবে। ইমাম সাহেব 1 টাকাও দিতে পারবে না। শালার পর শালা তুই মসজিদ ফান্ডের টাকা নিয়ে সুদি লাগাস, এটি আমরা জানি না? আর সেই দোষ তুই ইমাম সাহেবের উপর দিচ্ছিস। আর এই যে মাতুব্বা সাহেব, আপনি কিরাম বিচার করেন তা কিন্তু 10 গ্রামের মানুষ জানে। যেই জায়গায় টাকা পান তার পক্ষে আপনি বিচারটা রায় দিয়ে দেন। কিটা অন্যায় করলো আর কিটা দোষ করলো সেইটা আপনার দেয়ার বিষয় থাকে না। আপনার মতন মাতুব্বার এই গ্রামে থাকার থেকে না থাকাই ভালো। শোনো, তুমি কিন্তু মেলা বাইরে গেছো, তোমারে কিন্তু এই গ্রাম ছাড়া করা হবে। ওরে শালার দুর্নীতিবাজ মাতুব্বার, দিন বদলাই গেছে। এখন কিটা কারে গ্রাম সারা করাই তাই দেখ। এ 10 শালারে অন্যায় আর দুর্নীতিতে জর্জরিত যে বিচার ব্যবস্থা, তা কখনোই ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। মাতব্বার যদি টাকার লোভে গরিবের উপর অবিচার করে, তাহলে সে সমাজে সবচেয়ে বড় বাধা। এমন মাতব্বার যদি থাকে আমাদের এই সমাজে, সমাজ ধ্বংস হবে অল্পতে, দিতে পারবে না তুমি বাধা।